বাণিজ্যের বিষয় মেলাটা তাদের মজা বেশি দেখার জন্য, ফুর্তি করার জন্য। আমিও মেলার দিকে এই জন্য যে এটা একটা মস্ত বড় সুযোগ। মানুষ যেহেতু আকৃষ্ট হয়, তার কাছে কথাগুলো তুলে ধরা, তার চিন্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া, এই সুযোগটা এই মেলা আমাদেরকে দেয়। আমি এই জন্য বলছি এটা সুযোগ। আমরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা রোজগার করি, বাণিজ্য করি, আন্তর্জাতিক বাণিজ্য করি, দেশের উপকার হয়, সব কিছু ভালো কথা। কিন্তু তার চাইতে বড় কথা হলো মানুষের মনের মধ্যে কি ক্রিয়া প্রতিক্রিয়া হয়, সেটা তার চিন্তার ভেতরে আমরা কি ঢুকিয়ে দিতে পারি, কে সে কি জিনিসটা সে গ্রহণ করে, সেটা এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ দেশটা একটা অপূর্ব সুযোগের দেশ। আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি অসংখ্য মানুষ, 17 কোটি মানুষের দেশ একটু ছোট্ট একটা জায়গার ভেতর, এবং তার মধ্যে বেশিরভাগ হলো টাটকা তাজা তরুণ। এরকম শক্তি খুব বেশি দেশের কপালে আসে নাই, আমাদের এসছে। যেটার কারণে বারে বারে জোর দিচ্ছি এই তারুণ্যের শক্তিকে উন্মোচিত করার, সুযোগ সৃষ্টি করার। তার মধ্যে আরেকটা বিষয় বারে বারে দৃষ্টি আকর্ষণ করি, মানুষ মাত্রেই উদ্যোক্তা, শ্রমিক না। শ্রমিকটা হলো একটা বিপথে চলে যাওয়া, এটা মানুষের পথ না। মানুষের পথ হলো সৃষ্টি করা, নিজের মনের মধ্যে যা আছে তা সৃষ্টি করা, অন্যের হুকুমে সৃষ্টি করা না। এটা হলো তফাৎ। একটা হলো অন্যের হুকুমে, একটা হলো নিজের উদ্যোগে, নিজের চিন্তায়, নিজের ভাবনায়, নিজের ফুর্তিতে। এই মেলা আমাদেরকে আবার সেই সৃষ্টির সুরসুরিটা দেয়। এই মেলা একটা সুযোগ দেয় একজনেরটা দেখে আরেকজনের মাথায় সুরসুরি দেওয়া। এই সুযোগটা যেন আমরা গ্রহণ করতে পারি। আমার মনে মনে যে মেলার ছক, সেটা হলো এগুলো তো থাকবেই, তার সঙ্গে আরো অনেক জিনিস থাকতে পারে। এটা এক্ষুনি করতে হবে তা না, তো চিন্তাটা আমরা করতে পারি। তরুণদের একাংশ বাণিজ্য মেলাতে, ওই এটা তাদেরই অংশ। এখানে 25 বছরের পরে নিচে হতে হবে এরকম কিছু একটা শর্ত দিয়ে দেওয়া। যারা 25 বছরের নিচে তারা এখানে আসবে, এখানে তারা দেখাতে পারবে তাদের কি করে তারা। আমরা যদি খুঁজি, অবাক কেন, অসংখ্য রকমের কাজ করে এই তরুণরা, কিন্তু কোথাও স্বীকৃতি নাই, সরকারি স্বীকৃতি নাই, অন্য ব্যবসায়ী মহলে স্বীকৃতি নাই, কিন্তু তারা অনেক জিনিস করে, ছোট 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 জিনিস করে। এবং তরুণ বলতে আমি শুধু ছেলে তরুণদের কথা বলছি না, মেয়ে তরুণ, অসংখ্য কাজ। আপনাদের জানা আছে, আপনাদের প্রত্যেকে জানেন কে কি করে। ঘরে বসে শাড়ি বিক্রি করে, সে কোথাও জানে বাড়িতেই, কিছু না, কিন্তু তার ক্রেতা বহু জায়গায়। গৃহিণী, বয়স্ক মহিলা, 4-5 ছেলে মেয়ের মা ব্যবসা করছে। কি করে? রান্না করে খাওয়ায়। অর্ডারটা 3 দিন আগে দিতে হয়, কি কি চান, কি কি জিনিস, ঠিক রান্না করে আপনার বাড়িতে পৌঁছে দিচ্ছে। কোনো স্বীকৃতি নাই। তার মধ্যে একাংশ থাকবে শুধু এদেরকে দেখানো, যারা
অত্যন্ত চমৎকার বুদ্ধি নিয়ে এই দুনিয়ার সব কাজের ফাঁকে দিয়ে সে একটা ব্যবসা নিজে সৃষ্টি করে ফেলেছে। এটা দেখানো এই জন্য দরকার, ওই যে বললাম সুরসুরি, এটা দেখার পরে প্রত্যেকের মাথায় সুরসুরি আসবে, আরে আমি তো ইচ্ছে সুন্দর করে করতে পারি, আমিও তো একটা করতে পারি। মেলার উদ্দেশ্য হলো সুরসুরি দেওয়া, বিশেষ করে এই তরুণীদের মাথার মধ্যে সুরসুরি দেওয়া। আমি তরুণদের একাংশের কথা বললাম, যে একটা অংশ হবে তরুণদের হবে, হোক, তার মধ্যে মেয়েদের একটা অংশ হবে, তরুণীদের একটা অংশ হবে, যাতে তারাই ফুর্তি করে দেখে কি করছে তারা, কত রকমের কথা। তারা ছেলেদেরটাও দেখবে, ছেলেরা মেয়েদেরটা দেখবে, দেখে আরো বুদ্ধি বের হবে। বুদ্ধিতে ঘষা দিলে অনেক বুদ্ধি বের হয়। কাজে সেই সুযোগ সৃষ্টি করা। আপনি বলতে পারেন যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে সারা দেশে করছে, আমরা কয়জনকে জায়গা দেবো এর মেলাতে? এটাও কোনো সমস্যা না। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি, এই উপজেলাতে কার বুদ্ধি বেশি। আমি উপজেলাতে বলছি বলতে ওরা কি করবে, অবাক কাণ্ড করে। কৃষির জগতে যে বিবর্তন হচ্ছে মানুষের বুদ্ধিতে, সরকার সহযোগিতা করেছে কিন্তু মানুষ বুদ্ধিটা নিয়ে নিয়েছে। বুদ্ধি দিতে পারি, আমি তো সচল, আমি মানুষ। কাজেই তরুণরা যেরকম কাজ করবে, বয়স্করাও কাজ করবে। তাদের জন্য একটা আলাদা এলাকা, বয়স্কদের জন্য, যেটা 60 ঊর্ধ্ব 70 ঊর্ধ্বরা কি কি কাজ করছে, কি কি জিনিস করে ফেলছে তারা করছে। কাজেই ওই যে বললাম, উপজেলায় উপজেলায় হবে, প্রতিযোগিতা হবে এবং তাদের চিহ্নিত করা হবে, যারা আসছে তাদের তালিকা হবে, তাদের জীবনী ছাপা হবে, তারা কি করছে। তারপর তাদের দেখতে আসবে সবাই, দলে দলে আসবে, সারা দেশ জুড়ে আসবে, বিদেশ থেকে আসবে, কে কি করছে। আপনাদের বহু ঘটনা জানা আছে, আমার বলার দরকার নেই। কাজে ওইটাই হবে মেলা, যেটা বাংলাদেশের মানুষকে এই যে বাচ্চা স্কুলে যাচ্ছে সেও বলে যে ওটা দেখে এসে মা আমি ওটা পারবো, আমি এর চাইতে ভালো পারবো। সে ক্লাস 7-এর ছাত্রী, সে ক্লাস 7-এর ছাত্র, তার মাথায় বুদ্ধি এসছে, করুক না, অসুবিধা কি। বুদ্ধির জন্য তো বয়সের দরকার নেই, বুদ্ধি আলাদা এক জিনিস। সে 100 বর্ষ বয়সী মানুষের কাছ থেকে আসতে পারে, 5 বছরের বাচ্চা থেকেও আসতে পারে, আসুক না। এইগুলো দেওয়াটাই হলো এই মেলা। কাজে আমরা এই মেলা আজকে আমরা দেখব, মেলা আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে। এবং এটা হলো চূড়ান্ত মেলা, সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছে পিছে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই, টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই বলতে পারেন। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। কাজে আমরা চাই আমাদের তরুণ তরুণী, বয়স্কা যত আছে সবাই তার এই যে স্বতঃস্ফূর্ত উদ্যোক্তা হবার শক্তি, সেটাকে এগিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে, মেলার মাধ্যমে আমরা এগিয়ে নিতে পারি। সেগুলো পরবর্তীতে স্কুলে কলেজে পাঠ্য হবে, কে কি করেছে, কি ওদেরকে উদ্বুদ্ধ করার জন্য তারা তাতেও সেটা করে। তাহলে এই মেলা সবার জীবনে একটা বড় রকমের প্রভাব রেখে যাবে আমাদের জন্য। তো সেই উদ্দেশ্যে আজকে এই মেলা আমরা সূত্রপাত করলাম। ভবিষ্যতে আমরা কিভাবে করব, আপনারা সবাই মিলে এর সঙ্গে আপনাদের বুদ্ধি যোগ করুন। আমি তো কয়েকটা কথা বললাম, আমার বুদ্ধিতে যা কুলিয়েছে, সবার বুদ্ধি একত্র করলে এটা মহাবুদ্ধিতে পরিণত হবে। আমাদের দেশ, আমাদের মানুষই তো দেশ বলে তার কিছু নাই। আমাদের মানুষ তার নিজের দেশ নিজে সৃষ্টি করবে, উৎসাহ করে শক্ত হয়ে দাঁড়াবে দুনিয়ার সামনে। দেখো তোমাদের জন্য আমরা কত রকমের উদাহরণ সৃষ্টি করে দিলাম। তো সেটার জন্য আজকে আমরা
আন্তর্জাতিক বাণিজ্য মেলার